শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি। ভক্ত মনীন্দ্র এবং ভক্ত প্রবোধবাবু সাক্ষ্য। মনীন্দ্র ও প্রবোধবাবু পরদিন শ্রীমাকে প্রণাম করিতে গিয়াছেন। প্রবোধবাবু জিজ্ঞাসা করিলেন, মা, জোর করে সংসার ত্যাগ করা চলে? মায়ের কথায় সস্মিত মুখে অমনি উত্তর দিলেন, লোকে তো করছে গো। প্রবোধবাবু, মহামায়ীর প্রসন্নতা লাভ না করে যদি নিজের খেয়ালে কেউ সংসার ত্যাগ করে তাহলে বোধহয় গোল বাঁধে, মা ঘরে ফিরে আসে। মনীন্দ্র, স্বামীজিও খুব কষ্ট করেছিলেন। তিনি কিন্তু উতরে গেলেন, শরীরে সয়ে গেল। মা, না, তাকেও খুব ভুগতে হয়েছে। পেচ্ছাপের অসুখ সর্বদাই গা জ্বালা করত, তবু খেটে খেটে মুখ দিয়ে রক্ত উঠিয়েছিলেন। মনীন্দ্র, মুখ দিয়ে রক্ত পড়েছিল? মা, মুখ দিয়ে রক্ত পড়েনি, এত পরিশ্রম করেছিলেন যে রক্ত ওঠা পরিশ্রম। প্রবোধবাবু, শুনেছি স্বামীজি হরি মহারাজের গলা ধরে কেঁদেছিলেন দার্জিলিংয়ে। ভাই, তোমরা শুধু তপস্যা নিয়ে থাকবে, আমি একা প্রাণ বার করছি। মা, হ্যাঁ বাবা, তিনি অর্থাৎ স্বামীজি নিজের দেহের রক্ত দিয়েছিলেন পরের জন্য। নরেনই তো বিলাত থেকে ফিরে এসে এইসব করলে, তাই ছেলেদের দাঁড়াবার একটু জায়গা হয়েছে। এখন বিলাত বলিতেছে শ্রীমা আমেরিকা বুঝিয়েছিলেন। 4 জন ছেলে আছে। প্রবোধবাবু, হ্যাঁ, স্বামী অভেদানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী পরমানন্দ ও স্বামী বোধানন্দ। বর্তমান পাঠক মনে করাচ্ছেন, স্বামী অভেদানন্দজি শ্রী শ্রী ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, স্বামী প্রকাশানন্দজি, স্বামী পরমানন্দজি ও স্বামী বোধানন্দজি, এই 3 জন স্বামীজির ডাইরেক্ট ডিসাইপল। পাঠ চলছে। মা, কালীর নামটি কি? মনীন্দ্র, স্বামী অভেদানন্দ। মা, বসন্ত অর্থাৎ স্বামী পরমানন্দ এখানে চিঠি লেখে, টাকা করি পাঠায়, সেখানে বক্তৃতা দেয়। যোগেন, স্বামী যোগানন্দ মানে ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, খুব কঠোর করেছিল তীর্থে গিয়ে। আঁজলা অর্থাৎ অঞ্জলি করে জল খেত, রুটি শুকিয়ে গুঁড়িয়ে রেখে দিত, তাই কিছু কিছু খেত, তাতে খুব পেটের অসুখ করে, তাইতেই ভুগে ভুগে দেহ গেল। সংসারে কি সুখ আছে? এই আছে এই নাই, সংসার বিষের গাছ, বিষে জেরে ফেলে।
তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে, বুঝতে পেরেও কিছু করতে পারে না। ভক্তরা প্রণাম করিয়া মঠে অর্থাৎ কোয়ালপাড়া মঠে ফিরিলেন। বৈকালে আবার মনীন্দ্র ও প্রবোধবাবু শ্রী শ্রী মায়ের নিকট গিয়াছেন। প্রবোধবাবু শরৎ মহারাজ পত্রে উত্তর দিয়াছেন, পড়ব মা, মা পড়ো। প্রবোধবাবু চিঠি পড়িয়া মাকে শুনাইলেন। অন্যান্য কথার মধ্যে এই লেখা ছিল, আমার মত হইলে কি হইবে, বিনাকে, বিনা অর্থাৎ প্রবোধবাবুর মেয়ে, এখানে রাখা সম্বন্ধে ঠাকুরের ইচ্ছা অন্যরূপ। মা, তাই তো, এমন কথাটা কেন লিখলে বলো দেখি? একেবারে কাটিয়ে লিখে দিয়েছে। তা বোধ হচ্ছে সুধীরা আর মত নেই। বর্তমান পাঠক মনে করাচ্ছেন সুধীরা দিদি নিবেদিতা স্কুলে প্রধানা ছিলেন। সে সময় নিবেদিতার পড়াতেন, অসাধারণ মহিলা। সুধীরা বলেছিল, মা আর পারি নে, আমার বড় কষ্ট হচ্ছে। মেয়েদের জন্য সে কত কষ্ট করে। যখন খরচ আর চলে না, বড় লোকের মেয়েদের গান বাজনা শিখিয়ে মাসে সামান্য টাকা আনে। স্কুলের মেয়েদের সব শিখিয়েছে, সেলাই করা, জামা তৈরি করা। স্কুলের মেয়ে মানে নিবেদিতা স্কুল। সেই বছর 300 টাকা লাভ হয়েছিল। ওই টাকায় ওরা এটা সেটা যায়। পুজোর সময় সুধীরা দিদির মনে করাচ্ছে বর্তমান পাঠক, সুধীরা দিদির ভাই ছিলেন, নিজের ভাই দেবব্রত। আবার দেবব্রত অর্থাৎ স্বামী প্রজ্ঞানন্দ। আবার দেবব্রত এই স্বামী প্রজ্ঞানন্দ কে? তিনি ছিলেন শ্রী অরবিন্দের শিষ্য প্রথমে, শ্রী অরবিন্দের, তারপর রামকৃষ্ণ মিশনে জয়েন করেন। এক অসাধারণ সাধু ছিলেন স্বামী প্রজ্ঞানন্দ, যিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ হয়েছিলেন। বর্তমান পাঠক মনে করছে সুধীরা দেবব্রতের স্বামী প্রজ্ঞানন্দের ভগ্নী, তাই নিজে স্টেশনে আড়ালে থেকে ভগ্নীকে টিকিট কাটতে, একলা গাড়িতে উঠতে এইসব শিখাতো। মাদ্রাজের দুটি মেয়ে 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে। আহা, তারা সব কেমন কাজকর্ম শিখেছে। আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? এইখানে শ্রী প্রবোধ ও মনীন্দ্র সাক্ষ্য থামল শ্রী শ্রী মায়ের কথা বইতে। অল্প একটু গান করতে ইচ্ছে হচ্ছে, গান যোগ করি।
যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখার আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখার আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখার আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যথাগ্নে দাহিকা শক্তি, রামকৃষ্ণ স্থিতা হি যা। সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।